শুধু ঠকাচ্ছেই না মানুষকে, যারা মুসলমান তাদেরকে শিরকি করাচ্ছে তারা। নাউযুবিল্লাহ। কোথায় আমরা জান্নাতে টিকিট বিক্রি করলাম? তারা একটি বিশেষ দলকে বিশেষ ধরনের সুবিধা দিচ্ছে। বহুকাল পর ফের উৎসবমুখর এবং প্রতিযোগিতামূলক ভোটের আমেজে বাংলাদেশ। শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণার প্রথম দিন থেকেই রাজপথের উত্তাপ জানান দিচ্ছে এবারের লড়াই হবে হাড্ডাহাড্ডি। কারণ প্রচারের শুরুতেই রাজনৈতিক মাঠ উত্তপ্ত হয়ে উঠেছে পাল্টাপাল্টি অভিযোগ আর তর্কযুদ্ধে। নির্বাচনের শুরু থেকেই প্রার্থী ও দলীয় নেতারা একে অপরের বিরুদ্ধে সরাসরি অভিযোগ তুলছেন। 12 ফেব্রুয়ারির ভোটকে সামনে রেখে বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছে রাজনৈতিক দলগুলো। প্রচার শুরুর প্রথম দিন সিলেট থেকে বিএনপির নির্বাচনী কার্যক্রম উদ্বোধন করেন দলের চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনী প্রচারের প্রথম দিনেই রাজপথের সাবেক মিত্র জামায়াত ইসলামীর বিরুদ্ধে সম্মুখ সমরে অবতীর্ণ হয়েছে বিএনপি। বৃহস্পতিবার সিলেট আলিয়া মাদ্রাসার মাঠ থেকে শুরু করে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পর্যন্ত প্রতিটি জনসভায় তারেক রহমান নাম উল্লেখ না করেই জামায়াতের জান্নাতের টিকিট ও বিকাশ কার্ড রাজনীতির কঠোর সমালোচনা করেন। নির্বাচনের আগে একটি দল এই দিব ওই দিব বলছে, টিকিট দিব বলছে না, যেটার মালিক মানুষ না সেইটার কথা যদি সে বলে শিরকি করা হচ্ছে না। যার মালিক আল্লাহ, যার অধিকার শুধু আল্লাহ একমাত্র, সবকিছুর অধিকার উপরে আল্লাহর অধিকার। তবে তারেক রহমান নাম উল্লেখ না করলেও সেই তীর গিয়ে লেগেছে বাংলাদেশ জামায়াত ইসলামীকে। তা দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের কথা শুনলেই বোঝা যায়। বড় আল্লাহর ওলি, লন্ডন থেকে উনি মুফতি ডিগ্রি নিয়ে এসেছেন। কথা বলতে বলতে অনেক বেশি বলা হয়ে যাচ্ছে। কোথায় আমরা জান্নাতে টিকিট বিক্রি করলাম? এদিকে ধর্মকে ব্যবহার করে ভোটের কাজে লাগানো এটা আচরণবিধি লঙ্ঘন বলে অভিযোগ করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ইসলামের আইন অনুযায়ী সৎ পথে চলতে চান, এই অঙ্গীকার করতে পারেন, কিন্তু ধর্মকে ব্যবহার করে জেতা মানে ভোটে কাজে লাগানো, এটা তো আচরণবিধির বাইরে যায়। অন্যদিকে রাজধানীর মিরপুরে এক জনসমাবেশের মাধ্যমে জামায়াতে ইসলামীর প্রচার শুরু হয়। সেখানে দলটির আমির ডক্টর শফিকুর রহমান বিএনপির ঘোষিত ফ্যামিলি কার্ড কর্মসূচির সমালোচনা করেন। আমরা ওই ধরনের কোনো কার্ডের অর্ডার দিচ্ছি না। 2000 টাকা দিয়ে একটা পরিবারের কোনো কিছু সমাধান হবে? একই সমাবেশে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ফ্যামিলি কার্ড ও বস্তিবাসীদের ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে সমালোচনা করেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও ঢাকা 11 আসনের 10 দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলাম। তাছাড়াও কোনো দলকে বিশেষ সুবিধা দেওয়া যাবে না বলে তিনি হুঁশিয়ারি দেন। বস্তিবাসীকে ঢাকা শহরে আজ পর্যন্ত যারা ফ্ল্যাট দেওয়ার অঙ্গীকার করেছে তারা বস্তি উচ্ছেদের পরিকল্পনা। এভাবেই প্রচার শুরুর পর থেকেই মাঠ পর্যায়ের প্রার্থী ও নেতাদের মধ্যে তর্কযুদ্ধ চলছে। এক পক্ষের মন্তব্যের জবাবে অপর পক্ষের প্রার্থী কড়া ভাষায় প্রতিক্রিয়া। এভাবেই চলছে আক্রমণ। তবে সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন, গণতন্ত্র টিকে থাকার জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে এসব সুস্থ তর্ক বিতর্ক খুব জরুরি। রিপোর্ট নিউজ 24।